আমার পাঁচ বউয়েরা কোথায় তোমরা? দেখো তোমাদের জন্য আমি গুপ্তধন এনেছি, তাড়াতাড়ি আসো আমার কাছে। আরে স্বামী, গুপ্তধন! এই গুপ্তধনে কেউ হাত দিবে না। গুপ্তধনে হাত দেওয়ার আগে আমার একটা শর্ত আছে, সেটা ভালো করে সবাই শুনে রাখো। শর্ত? কি শর্ত? হ্যাঁ, শর্ত। তোমরা যে ড্রেস আপে আছো, এই ড্রেস আপে যদি এই গুপ্তধন ধরতে যাও, তাহলে এই গুপ্তধন সাপ হয়ে তোমাদের সবাইকে ধ্বংসন করবে। আর আমি চাই না আমার বউরা অকালে মারা যাক। তাই আমি তোমাদেরকে কিছু কথা বলে দিতে চাচ্ছি, কথাগুলো মনোযোগ দিয়ে সবাই শুনবে। ঠিক আছে স্বামী। প্রথম কথা হচ্ছে, তোমাদের এই ড্রেস আপ চেঞ্জ করতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, 7 দিন তোমরা নামাজ পড়বে, ভালো কাজ করবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে এবং তালিম করবে। 7 দিনের তালিম শেষ করে শেষ নামাজ পড়ে আমার কাছে আসবে, তখন আমি তোমাদেরকে এই গুপ্তধন বুঝিয়ে দিব। এখন তোমরা কি বলো? তোমরা কি আমার শর্তে রাজি আছো? গুপ্তধনের জন্য আমরা সবকিছু করতে রাজি আছি। এই গুপ্তধনের জন্য আমরা সবকিছুই করব। যদি আমরা ড্রেস আপ চেঞ্জ করতে করব, 7 দিন নামাজ পড়ব, সমস্যা নাই। 7 দিনের এই ব্যাপার আমরা পারবো। ঠিক আছে, তাহলে এখন তোমরা যাও, তোমাদের পোশাক চেঞ্জ করো। এখন থেকেই তোমাদের পরীক্ষা শুরু। এখন তাহলে সবাই যাও। ঠিক আছে, চল গুপ্তধন। আল্লাহ, এই গুপ্তধনের উসিলায় হলেও আমার সব স্ত্রীকে তুমি ভালো পথে ফিরিয়ে আনো। তুমি তাদেরকে পরহেজগার বানিয়ে দাও। আমিন। বুবু, নামাজ পড়া শেষ হয়েছে তোমার? আমার নামাজ শেষ। তুই নামাজ পড়ছিস তো? আমার নামাজ পড়াও শেষ। বুবু, বাকি বউয়েরা কই? বাকি বউরা মনে হয় এখনো নামাজ পড়তেছে। থাক, নামাজে তাড়াহুড়া করতে নাই। শোন, আজকে কিন্তু আমাদের 7 দিনের শেষ দিন। আজকে আমরা শেষ তালিম কইরা কই যামু কত? কই আর যামু? সেইটার জন্য আমরা এই 7 দিন ধরে নামাজ পড়তাছি, তালিম করতেছি, সেইটা নিমু। গুপ্তধন, গুপ্তধন। আজকে ওই গুপ্তধন আমরা হাতে পামু। কি যে আনন্দ লাগতেছে। বুবু, আমাগো নামাজ শেষ। চলো আমরা গুপ্তধন আনতে যাবো। ওকার মতো কথা কইলে হইব? তালিম করতে হইব না? তালিম না শেষ করলে কি গুপ্তধন আনতে পারবো? শর্ত কি তোরা ভুলে গেছস? শেষ তালিম কইরা তারপরে যাইতে হইব গুপ্তধন আনতে। চল, তালিমটা আগে সাইরা আসি। চলো। শোনো, এই 6 দিন আমি তোমাগরে কোন কোন নিয়ম শিখাইছি সেটা আজকে বলে দিতেছি। আজকে হলো 7 দিনের দিন। আমি প্রথমেই বলছি যে কোরআন পড়তে, নামাজ রোজা পড়তে, স্বামীর সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়, মানুষের সাথে ভালোভাবে আচরণ করতে হয়, কোনো সময় অন্য জিনিসের প্রতি লোভ করবা না, এসব তোমাদের শিখাইছি। আজকে তোমাদের শিখাবো পরকালের বিষয়ে। পরকাল কোনটাকে বলে তোমরা তো জানো? পরকাল হচ্ছে মৃত্যুর পরের জীবন, যার কোনো শেষ নাই। ধরো তোমরা আগামীকাল এই তালেবে আসলা, তোমাদের আমি 5 লক্ষ টাকা দিলাম। ওই 5 লক্ষ টাকা নিয়ে তোমরা ঘুমাইলা। ধরো পরের দিন উঠতে পারলা না, ওই টাকাটা নিয়ে কি তোমরা কবরে যাবা? না, তা যাবা না। তাই পরের জিনিসে কখনো লোভ করবা না। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ কালাম পড়ো। আল্লাহর কাছে তোমরা যা চাবা, ওই আল্লাহ তোমাকে খাস দিলে তাই দিব। আর শুধু তাই না, তোমরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই নামাজটাই তোমাদের সাথে যাবে। তাই এই নামাজের কারণে তোমরা বেঁচতে যাবা। তোমরা এই কুলেও সুখ পাবা, ওই কুলেও সুখ পাবা। তাই টাকা পয়সা কোনো সময় তোমরা লোভ করো না। এখনো সময় আছে। যারা লোভী, যারা লোভ করো, তারা ভালো হয়ে যাও। আল্লাহর পথে চলো, আল্লাহরে ডাকো, কান্দো, নামাজ পড়ো, আল্লাহ সবই দিব। আল্লাহ এমন কোনো একটা জিনিস নাই যে তোমাকে না দিব। কি দেয় নাই আল্লাহ? দেখো এই দুনিয়া আমাকে কি দেয় নাই, কিন্তু আল্লাহর কাম করলে আমরা করতেছি না। আল্লাহ ঠিকই আমাকে সব কিছু দিয়ে গেছে, কিন্তু আল্লাহর 5 ওয়াক্ত যে নামাজ কয়জনে পড়তেছে? তাই আজকে থেকে আমরা শপথ করবো, মৃত্যুর পরে যে জিনিসগুলো আমরা কবরে নিয়ে যেতে পারবো না, ওই জিনিসের প্রতি লোভ করবো না। লোভ করবো কোরআন শিবের প্রতি, লোভ করবো নামাজের প্রতি, লোভ করবো আমরা রোজার প্রতি। একদম ঠিক কথা কইছেন বুবু। চলো, আজকে থেকে একদম মন থেকে লোভরে কবর দিলাম। আজকে থেকে নামাজ পড়বো, আর কোনো কিছুর প্রতি লোভ করবো না কোনোদিন। চল, আমার ঘর সময় কাটানো যাবো না। আসসালামু আলাইকুম। চলো। আমি জানি আজকে থেকে তোমাদের মনটা চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ, ওরা যা ভুল করছিল ওগো মাফ করে দাও, ওগো ভালো পথে ফিরে নিয়ে আসো, ভালো পথে ফিরে নিয়ে আসো আল্লাহ। আমি তোমাদের সবার কার্যক্রমে অনেক খুশি। আমি জানি তোমরা আমার কথা মতো এই 7 দিন নামাজ পড়ছো, তালিম করছো, ভালো কাজ করছো, খারাপ কাজ থেকে বিরত ছিলা, আগের লেফাজ থেকে সুন্দর লেফাজে ফেরত আসছো। এর জন্য এই নাও তোমাদের গুপ্তধন, তোমরা সবাই ভাগ করে নাও। না
গুপ্তধন চাই না, এই গুপ্তধন যেখান থেকে নিয়ে আসছেন ওইখানে ফিরে দিয়ে আসেন। কিন্তু কেন? কারণ যে গুপ্তধন মৃত্যুর পরে আমাদের সাথে যাব না, এই গুপ্তধন আমরা চাই না। হ স্বামী, গুপ্তধনের প্রতি আমরা লোভ করছিলাম, এই লোভ করে কি লাভ হইব? এই লোভ তো অঙ্গ পরকালে কাজে লাগবো না, অঙ্গ পরকালে কাজে লাগবো নামাজ। আমরা নামাজের প্রতি লোভ করবো, আমাকে ওইটা হইলেই চলবো। হ্যাঁ স্বামী, আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, ঠিক মতো রোজা রাখবো, জাকাত করবো, এইটাই তো আমাদের সাথে যাইবো মরার পরে। গুপ্তধন তো যাইবো না। স্বামী, আমরা শিখছি স্বামীর সব সময় সব কথা শুনে চলা, শ্বশুর শাশুড়ির সেবা করা। আমরা এটাই করবো এখন থেকে। হ স্বামী, আর আজকে আমরা নতুন করে যেটা শিখতে পারলাম সেটা হলো পরকাল, মানে মৃত্যুর পরের জগৎ, যে জগতে আমরা দুনিয়ার কোনো কিছুই নিয়ে যাইতে পারবো না, শুধু নিতে পারবো ঈমান আর আমল। তাইলে স্বামী আপনি কোন, এই গুপ্তধন দিয়ে আমাকে কি হইব? আমাকে দরকার নাই। এই তোরা কি কস? একদম ঠিক কথা কইছো। ঠিকই কইছো বুবু। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তোমাদের সবার মনে সঠিক বুঝদান করেছেন। যাও, তোমরা যার যার মতো বাড়িতে যাও। বুবু, ওই যে আজান দিছে, চলো নামাজ চল নামাজে যাই। আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আমার মাথায় এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। এখানে কোনো গুপ্তধন ছিল না, আমি ভাবছিলাম গুপ্তধনের আশায় তাদেরকে ভালো পথে আনবো। ওরা সবাই ভালো হয়েছে, আবারও তোমার কাছে শুকরিয়া।